সুপ্রিয় দর্শক, শুভ বড়দিন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড রয়েছেন, তাদের সবাইকে বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের বিশেষ আয়োজন শুভ বড়দিন। আমি তিলোত্তমা পানকুড়ি আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন ৩ জন অত্যন্ত গুণী ব্যক্তিত্ব। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই ধর্মযাজক ডক্টর ফাদার লিন্টু ফ্রান্সিস ডি কস্টার সাথে। এবং আমাদের সাথে আরও আছেন ক্রাউন প্লাজার ডিরেক্টর অফ সেলস সালাউদ্দিন এবং সাথে আরও আছেন মার্কেটিং ম্যানেজার নাজিফা কামালি। আমাদের এই বিশেষ আয়োজনে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবার সাথে অনেক কথা হবে, গল্প হবে, কিন্তু তার আগে আমরা একটা নাচ দেখে আসি। Dashing through the snow in a one-horse open sleigh, o'er the fields we go, laughing all the way. The bells on bobtail ring, they make our spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Sleigh. A day or two ago, I thought I'd take a ride, and soon Miss Fanny Bright was seated by my side. The horse was lean and lank, misfortune seemed his lot. He got into a drifted bank, and we got upset. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Now the ground is white, so grow it while you're young. Take the girls tonight and sing the sleighing song. Just get a bobtail nag, 240 for his speed. Then hitch him to an open sleigh and crack, you'll take the lead. Oh, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. বাহ, খুব চমৎকার একটা নাচ দেখে আসলাম। তাহলে এখন আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাই। প্রথমে আমি একটু ফাদারের কাছে জানতে চাই যে ক্রিসমাসের যে তাৎপর্যটা, বড়দিনের তাৎপর্যটা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। বড়দিন শব্দটাই কিন্তু এই তার আসল তাৎপর্য ব্যাখ্যা করে। বড়দিন একটা বিশেষ দিন, অন্যান্য দিন থেকে এর গুরুত্ব অনেক বেশি। কেন? কারণ হলো যে এই দিনে আমাদের এই পৃথিবীতে স্বর্গ থেকে আমরা বিশ্বাস করি যে মানুষের মুক্তির জন্যে যীশু খ্রিস্টের এই পৃথিবীতে এসেছিলেন। আগে বাণী আকারে ছিল, এখন তিনি দেহ ধারণ করেছেন, জন্ম নিয়েছেন এই পৃথিবীতে। আর মানুষের মুক্তির জন্যই সেটা। মানুষ পাপ করে ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিল। ঈশ্বর প্ল্যান করতেছিলেন অনেক দিন ধরে, বিভিন্ন ভাববাদী, বিভিন্ন প্রবক্তাদের মাধ্যমে তিনি মেসেজ দিয়েছেন, বলেছেন, কিন্তু মানুষ তা শুনেনি। তারপর তিনি নিজেই তার পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন এই মানুষ হিসাবে। আর তিনি এসে মানুষের মতোই মানুষের সঙ্গে থেকে মানুষের সব কিছু অনুধাবন করে তিনি মানুষকে মুক্তির জন্য আবার স্বর্গে যেন যেতে পারে, ঈশ্বরের কাছে যেতে পারে, তার জন্য কিন্তু তার আগমন। আর তারই জন্মতিথি পালনটাই হচ্ছে এই ক্রিসমাস, বড়দিন, এবং এটা আমরা পালন করে থাকি খ্রিস্টানরা। থ্যাংক ইউ ফাদার আমাদের সাথে
ক্রিসমাসের বড়দিনের যে তাৎপর্যটা সেটা শেয়ার করার জন্য। আমার পরবর্তী প্রশ্ন নাজিফার কাছে যে বড়দিনকে কেন্দ্র করে হোটেলের আয়োজন সম্পর্কে যদি একটু বলতেন। বড়দিন উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান এবার খুব জাঁকজমকপূর্ণ কিছু আয়োজন রেখেছে। আমাদের ক্রিসমাস ক্যারল, ক্রিসমাস ইভ থেকে শুরু করে আমাদের বুফে রেস্টুরেন্টগুলোতে, আমাদের ফ্লেয়ার বুফে রেস্টুরেন্টে আমরা ২৪ এবং ২৫ তারিখে হচ্ছে যে ক্রিসমাস বুফে রেখেছি। আমাদের স্কাইডেক রেস্টুরেন্টে হচ্ছে যে আমরা বুফে রেখেছি ক্রিসমাস সেলিব্রেশনের জন্য, এবং আমাদের আরেকটি রুফটপ রেস্টুরেন্ট আছে পানাস, সেখানেও আমরা ক্রিসমাস বারবিকিউ আয়োজন করেছি, যেটা আমরা বলছি সান্টা বারবিকিউ। এবং দেখা যাচ্ছে যে ক্রাউন প্লাজা আমরা খুব সুন্দর করে ক্রিসমাসটাকে সেলিব্রেট করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে ক্রিসমাস ট্রি আমরা খুব অন্যরকমভাবে রেখেছি। আমাদের নিজস্ব আমরা হচ্ছে যে বলা যায় যে আমাদের ডিপার্টমেন্টে যারা আছে সবাই মিলে আমরা নিজেরও ক্রিসমাস ট্রি বানিয়েছি। তো এবার আমাদের জন্য ক্রিসমাসটা আসলে খুবই অন্যরকম। ধন্যবাদ নাজিফ আপু সব আয়োজনগুলো সম্পর্কে আমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। এখন সালাউদ্দিন ভাইয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম যে আপনাদের এবারের ক্রিসমাস ট্রিটা বেশ ব্যতিক্রম। তো কেন এটা ব্যতিক্রম সেটা নিয়ে যদি একটু কিছু বলতেন। ক্রিসমাস ডেতে অন্যতম পার্ট হচ্ছে ক্রিসমাস ডেকোরেশন। আমাদের হোটেলগুলাতে হচ্ছে আমরা ক্রিসমাস ডেকোরেশনটা আমরা করে থাকি মোস্টলি। বাট এইবার হচ্ছে আমরা একটু ভিন্নধর্মী ক্রিসমাস ডেকোরেশন করার চেষ্টা করছি। আমার ফাদার যেরকমভাবে বলল হচ্ছে ক্রিসমাস ডেটা হচ্ছে মানবতার জন্য। হ্যাঁ, সো ওই কনসেপ্ট থেকে হচ্ছে আমরা একটু ডিফারেন্টভাবে এবার ডেকোরেশন করা ট্রাই করছি। সেটা হচ্ছে সাস্টেনেবল ওয়েতে। যেরকম হচ্ছে আমার পিছনে যে ক্রিসমাস ট্রিটা আপনি দেখছেন, এটা হচ্ছে আমরা সম্পূর্ণভাবে হচ্ছে প্লাস্টিক বোতল দিয়ে করা। হ্যাঁ, এখানে আমরা ৩,৬৮৬টি প্লাস্টিক বোতল ইউজ করছি টু ডেকোরেট দিস ক্রিসমাস ট্রি। সো এটার কনসেপ্টটা হচ্ছে RRR। সো এটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রিডিউস, রিউজ অ্যান্ড রিভাইভ। যেটার কনসেপ্ট নিয়ে আমরা এই ক্রিসমাস ট্রিটা করেছি। যেরকম হচ্ছে আমরা বর্তমান যুগে যেরকমভাবে প্লাস্টিক আমরা ইউজ করতেছি এবং সেটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। হ্যাঁ, সো আমরা মানুষকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে রিডিউস দ্য প্লাস্টিক, রিউজ দ্য প্লাস্টিক অ্যান্ড রিভাইভ সামথিং গুড ফর মানবতার জন্য। সো এই মেসেজটাই আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি টু ডেকোরেটেড দিস ক্রিসমাস ট্রি। দ্যাটস এ বিউটিফুল কনসেপ্ট অ্যান্ড বিউটিফুল আইডিয়া যে পরিবেশকে আরেকটু যতটুকু ভালো রাখা যায়। দিন শেষে পৃথিবীটা তো আমাদের সবার এবং পরবর্তী প্রজন্মের জন্য এটাকে ভালো রাখা আমাদেরই দায়িত্ব। অ্যান্ড ক্রিসমাস ট্রিটা খুবই সুন্দর দেখাচ্ছে। এটা প্রথম দেখাতে বোঝাই যায় না যে এটা রিইউজড প্লাস্টিক দিয়ে তৈরি, বাট ইটস ভেরি বিউটিফুল। এটার সম্পূর্ণ প্রশংসা আমি আমার ইঞ্জিনিয়ারিং টিম যারা এটা নিয়ে কাজ করছে। সো এটা দে ওয়ার্ক ভেরি হার্ড টু বিল্ড দিস ক্রিসমাস ট্রি। খুবই প্রশংসনীয় একটা কাজ, খুবই প্রশংসনীয়। আমার পরবর্তী প্রশ্ন আবারও আপনার কাছে যে এই দিনটি কেন মানুষের জীবনে এত গুরুত্ব বহন করে? এটা আসলে প্রথম দিকে এত গুরুত্ব ছিল না। এটা ২য় শতাব্দীর পরে খ্রিস্টমাস অর্থাৎ খ্রিস্টকে কেন্দ্র করে মাস অর্থাৎ বিশাল একটা অনুষ্ঠান শুরু হয় সমগ্র বিশ্বে। তাহলে খ্রিস্টকে কেন্দ্র করে, খ্রিস্টের এই জন্মদিন থেকে কেন্দ্র করে সারা পৃথিবীতে একটা বড় কিছু মিশা, প্রার্থনা, তারপর আয়োজন সবকিছু চলে আসে। সেজন্য এখন এটা ছোট বড় ধনী গরিব সবার জন্যে সারা পৃথিবীতে একটা যেন ক্রিসমাস ছুটি, ক্রিসমাস আনন্দ। ক্রিসমাসে আমরা যেটা করি খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আত্মীয় স্বজন পরিদর্শন সব করি, নতুন কাপড় পরা, একটা অন্যরকম যে যিশু আসছেন তাকে কেন্দ্র করে এটা। আর তিনি এই মুক্তিটাই চেয়েছিলেন, মানুষকে আনন্দ দেওয়ার জন্যে তিনি এসেছেন, শান্তি দেওয়ার জন্যে। সেটাই আমরা দেখতে পাই। মানুষ দুঃখে থাকুক, কষ্টে থাকুক বা কোনো ওই খারাপ পরিবেশে থাকুক, সেটা তিনি চান। যেটা আমাদের ক্রিসমাস ট্রিটা এখন ইউনিভার্সাল ট্রিতে পরিণত হয়ে গেছে। এটা শুধু আমাদের খ্রিস্টানদের জন্য নয়, সারা পৃথিবীর সবার জন্যে যে একটা ভালোবাসা, মুক্তি এবং আশার বাণী তিনি নিয়ে এসেছেন, এটা আমি আজকে দেখতে পাচ্ছি এখানে। ক্রিসমাস এখন সেই শান্তি বার্তা বহন করছে। এই জন্য সবার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। আমরা এই আলোচনায় আবারও ফিরে আসব, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। বিরতির পরে আবারও ফিরে আসলাম। এখন আমরা আবারও চলে যাব আমাদের আলোচনায়।
আমার পরবর্তী জানতে চাওয়ার জায়গা যেটা সেটা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার ব্যাপারটা কিভাবে খেয়াল রাখা হচ্ছে? কতটুকু ভাবে আর কি আপনারা নিরাপত্তা আ লাভ করছেন? প্রথম অবস্থায়, প্রথম দিকে আমি যখন ছোট ছিলাম, তখন কিন্তু অনেক সুন্দর করে আমরা রাতে-বিরাতে সবসময় এই অনুষ্ঠানটা, এই ক্রিসমাস ইভ যেটা, এটা রাত ১২ টার সময় হইতো আগে। তখন মানুষ ঘর খালি রেখে সবাই যেত। চোর ডাকাতের এত ভয় ছিল না। আর এখন এই ভয়ের কারণে আমরা এটা ৮ টার সময়, কোনো জায়গায় রাত্রে ৭ টার সময় করে নিয়ে এসেছি। কারণ রাত ১২ টার সময় মনে করা হয় যে যিশুর জন্মটা হয়েছিল। তো এখন এই রাজনৈতিক পরিস্থিতি একেক দেশে একেক রকম। যেখানে যুদ্ধ চলছে সেখানে আরেক রকম। তবুও আমাদের দেশের কথা বলছি। আমাদের দেশের সরকার সবসময় আমাদের ধর্মীয় উৎসবগুলিতে সবসময় নিরাপত্তা দিয়ে এসছেন। এটা আমি দেখেছি আমার জীবন দশায়। তাই এখনো আজকে সকালে আমি যা দেখলাম, সমস্ত বাহিনী, আর্মি বলেন, পুলিশ ফোর্স বলেন, ডিএসএফ বলেন, তারপরে স্পেশাল ব্রাঞ্চ বলেন, সবাই কিন্তু আমাদের এই নিরাপত্তা দিয়ে আসছে। তাই আমি সরকারকে ধন্যবাদ জানাই যে যার অনুষ্ঠান, যার ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে পালন করার জন্যে শুধু আমরা নয়, আমাদের চাইতেও হয় না। তারা নিজে থেকেই এই দায়িত্বটা নিয়ে সবাইকে সুযোগ করে দেন, যার ধর্ম যেন সুন্দরভাবে পালন করতে পারেন। তাই আমি এই সরকারকে তথা প্রশাসনিক দিকে যারা রয়েছেন, নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি খ্রিস্টান সমাজের পক্ষ থেকে। থ্যাংক ইউ ফাদার ফর দ্য অ্যান্সার। আর এখন নাজিব আপুর কাছে আমি জানতে চাই যে বড়দিনকে কেন্দ্র করে বাচ্চাদের জন্য আপনাদের কি আয়োজন রয়েছে? আ আসলে বড়দিনকে কেন্দ্র করে আমরা ক্রাউন প্লাজা থেকে জিঙ্গল জলের আয়োজন রেখেছি। সেটা হচ্ছে আমাদের বলরুমে করা হচ্ছে। আজকে হচ্ছে যে আমি যেটা করছি আমাদের জিঙ্গল জলডেন ডে আমরা এটা কিডস ইভেন্ট, কিডস ক্রিসমাস পার্টি বলছি। যেখানে প্যারেন্টসরা বাচ্চাসহ আমাদের এখানে এসে আ বিভিন্ন ধরনের হচ্ছে যে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু করা আছে। কিডসদের জন্য চকলেট আছে। তারপর কিছু হচ্ছে অ্যামেজিং গিফটস অ্যান্ড প্রেজেন্টস আছে যেটা আই থিংক সব বাচ্চারা খুব পছন্দ করে এবং আমাদের নিজস্ব স্যান্টাও আছে। সো দেখা যাচ্ছে যে বাচ্চারা যখন আমাদের এখানে আসছে তারা খুবই হচ্ছে উপভোগ করছে। এই পুরো ক্রিসমাস থিমটা ক্রিসমাসের এখানে আমাদের জন্য যে আমরা যে ধরনের এই সাজানোর ব্যবস্থা করেছি, সবাই হচ্ছে কোণায় গিয়ে ছবি তুলছে। তো পুরো জিনিসটা কিন্তু আমাদের জন্য হচ্ছে যে খুবই বলা যায় যে আনন্দময় একটা পরিবেশ। আমরা আশা করছি যে বাচ্চারা যারা আজকে এসেছে তারা হচ্ছে এখান থেকে একটা আইডিয়া পেবে। এবং এইসব সাস্টেইনেবল যে প্লাস্টিক বোতল দিয়েও যে কিছু বানানো যেতে পারে, তারাও হচ্ছে এটা আগ্রহী হয়ে এভাবে কিছু কাজ করবে। অসংখ্য ধন্যবাদ নাজিফ আপু আপনাকে আমাদেরকে এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা প্ল্যানিং এর পার্ট হয়ে থাকার জন্য। ভাইয়া আপনার কাছে আমার না ঠিক দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, ক্রিসমাস ডেটা এটা হচ্ছে সার্বজনীন একটা উৎসব। আ আ আমরা যেরকম বাঙালি যারা আছি আমরা যেটা বলি, ধর্ম যার উৎসব সবার। আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আ আ আমাদের আ ক্রাউন প্লাজাতে আসেন। আ আমাদের ডেকোরেশন দেখেন, ক্রিসমাস সেলিব্রেশন আমাদের সাথে উদযাপন করেন। দর্শকদের উদ্দেশ্যে এটাই আমার মেসেজ। আচ্ছা আমার পার্সোনালি একটু জানার ছিল যে আপনাদের এই ক্রিসমাসের থিম গুলো এবং ডেকোরেশন গুলো কতদিন পর্যন্ত থাকবে? এটা হচ্ছে আমরা এখন তো আছে। এটা আমরা ক্রিসমাস এবং নিউ ইয়ার আ উম পর্যন্ত থাকবে। আ আনুমানিকভাবে আমরা আ জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত আমরা এই ডেকোরেশনটা ১০ তারিখ পর্যন্ত রাখার প্ল্যান আছে। ঠিক আছে। সো ফাদার এখন আমার শেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। পোপ মহোদয় খুব সুন্দর করে একটা বাণী দিয়েছেন। এই ক্রিসমাস মেসেজ, এটা আপনারা সবাই পাবেন। সেখানে তিনি বলেছেন যে আমাদের এবারের বড়দিন যেন আমরা যারা কষ্ট করছে, সাফারিং করছে, সেখানে যেন আমরা তাদের মধ্যে আশা নিয়ে আসি, আনন্দ নিয়ে আসি। বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন গাজাতে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে যেন যুদ্ধ না থাকে। যারা কষ্টের মধ্যে আছে আমরা যেন তাদের পাশে গিয়ে দাঁড়াই এবং আমি নিজে বড়দিন করব না, আমি যেন অন্যকে নিয়ে বড়দিন করতে পারি এবং এটাই হবে সবার জন্য একটা আনন্দের বিষয়। আর আমি দেখতে পাচ্ছি যে ক্রিসমাস যেভাবে শুরু হয়েছিল, যিশু যে উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছিলেন, এটা এখন সব জায়গায় সেটা হচ্ছে। আমার যে প্রাণীটা থাকবে, আসুন আমরা এবারের বড়দিনে আমাদের দেশ বিভাজন নিয়ে দেশের মধ্যে আমরা যেভাবে যুদ্ধ করছি, একে অন্যকে মেরে আমি নিজে বাঁচতে চেষ্টা করছি, এটা নয়। বরং উদ্দেশ্য হবে যে আমরা নিজেরা মৃত্যুবরণ করে অন্যকে বাঁচানোর সেই চেষ্টা করতে হবে। যেটা খ্রিস্ট করেছেন। খ্রিস্ট নিজের জীবন দিয়েছেন, অন্যকে বাঁচিয়েছেন। আর এখন আমরা কি করছি? আমরা নিজেরা বাঁচছি,
অন্যকে মেরে ফেলছি। তাই বন্দুকের উদ্দেশ্য কখনো নিজেকে বাঁচানোর জন্য নয়। বন্দুকের উদ্দেশ্য আমরা অন্যকে মেরে ফেলার জন্যই করছি। তাই এই বন্দুক নয়, এই আমাদের হানাহানি নয়, আমরা ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে আমরা নিজেরা মরে যাব এবং অন্যকে বাঁচাতে চেষ্টা করব। সম্রাট বাবর যেটা করেছিলেন, বাবর কি করেছিলেন? হুমায়ুনের যখন অসুস্থ হয় তখন নিজে তার প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। সেভাবে নিজে মরে গিয়ে তার ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। খ্রিস্ট নিজে মরে গিয়ে অন্যকে জীবন দিয়েছিলেন। তাই আমরাও যেন যারা এখানে আছি নিজেকে নয়, নিজেকে বিলিয়ে দিয়ে অন্যের তরে জীবন দিব, বা দেশের তরে হোক, পরিবারের তরে হোক, পৃথিবীর জন্য হোক, আমরা যেন সেই জীবনটা দিতে পারি এবং আমাদের জীবন দিয়ে যেন এটাকে সুন্দর একটি দেশ গড়ে তুলতে পারি, সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে পারি, সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। তাই সেটা যেন হয়, সবার প্রতি আমার সে আহ্বান। আবারও সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানাই। এবারের বড়দিন আমাদের নতুন করে বাঁচার শক্তি দেখ। ধন্যবাদ। ধন্যবাদ ফাদার। আমরা খুব সুন্দর কিছু কথা শুনলাম। দর্শকদের উদ্দেশ্যে খুব সুন্দর কিছু কথা আপনি বললেন। আমি নিশ্চিন্তে বলতে পারি প্রত্যেকটা দর্শকের মন ছুঁয়ে যাবে এবং তারা নিজেরাও হয়তো নিজেদেরকে জিসাস ক্রাইস্টের যে ইন্সপিরেশন আছে অথবা তার যে যাত্রা সেটার মাধ্যমে নিজেদেরকে ইন্সপায়ার করতে পারবে। সো কথায় কথায় অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সবাইকেই ধন্যবাদ আমাদের সাথে এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের সাথে আপনাদের থটস গুলো শেয়ার করার জন্য। অনুষ্ঠানটি আমরা এখন শেষ করব, কিন্তু যাওয়ার আগে আমরা একটা গান শুনতে যেতে চাই। অ্যান্ড আবারও সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমি তিলোত্তমা পানকুড়ি অনুষ্ঠানটি আজকে এখানেই শেষ করছি। আজ এলো সে বড়দিন, প্রাণে আজ বাজে বিলোমিন, স্বপ্ন ওঠে জাগিয়া, ছন্দে ছন্দে উঠে মাতিয়া। আজ এলো সে বড়দিন, প্রাণে আজ বাজে বিলোমিন।